হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো বাথু শাক, বেগুন, আলু, নিরামিষ পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে কি সুন্দর একটা থকথকে পোস্ত রান্না হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে, আলু বেগুনের পোস্ত আর বাথু শাক। আর এটা সম্পূর্ণ রান্না নিরামিষ, পুরো সুন্দর টেস্টি টেস্টি খেতেও, আর ভাতের উপর এটা সুন্দর লাগে খেতে। এটা বাথু শাক এই শীতকালে এটা পাওয়া যায় মেনলি। তো আজকে প্রথম নিয়ে এসেছি এই সেশনের, তো প্রথম দিন আমি ওই জন্য পোস্তই বানিয়ে নিলাম। এরপর অন্যদিন ভাজা টাজা খাই, বেশিরভাগ দিন কোনোদিন প্লেন ভাজা করি, নাহলে বেগুন টেগুন দিয়ে ভাজা করি, বেগুন দিয়ে ভাজা করি। তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা পোস্ত, এটা খুব ফেভারিট, এটা মাঝে মাঝে বানাই নিরামিষ ডেতে। তো অনেক রকম শাক থাকে মার্কেটে, অল্টারনেট করে খাওয়া হয়। তো এটা বাথু শাক, খুব সুন্দর। 2 তারিখ নিয়ে এসেছিলাম, ফ্রেশ কচি শাক একদম। তো এটা আমি কিভাবে বানাচ্ছি দেখুন ফ্রেন্ডস, খুবই ইজি, আর কত সুন্দর রান্নাটা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন আজকে বানাবো বাথু শাকের পোস্ত, যেটা বেথুয়া শাক বলে। এ সময় পাওয়া যাচ্ছে মার্কেটে, শীতকালে পাওয়া যায় এই শাকটা, কেবল বাথু শাক বলি আমরা। দেখুন শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি, একটু দাম আছে শাকটা, একটু দাম নেই, 10 টাকা করে তাড়ি পেয়েছি, 2 তাড়ি, এটা 20 টাকার শাক। দেখুন কত সুন্দর ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি। এটাই বাথু শাক, ওখানে জল আছে, মুছে দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে। পোস্ত বানাবো বাথু শাক দিয়ে, চরম টেস্টি লাগে খেতে। আমরা খাই বাথু শাকের পোস্ত, নাহলে রসুন দিয়ে ভাজা, নাহলে এমনি ভাজা। তো আজকে ভাজা করবো না, আজকে রান্না বানিয়ে খাবো, আজকে প্রথম নিয়ে এসেছি ওই জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আর পোস্ত সবসময় সর্ষের তেলেই ভালো হয়, সব থেকে বেটার হয় সর্ষের তেলে। আমি প্রথমে তেলটা দিয়ে নিই, সর্ষের তেল, এটা ঠিকঠাক করে দিতে হবে পরিমাণটা। দুটোই বেশি আছে, শাকটা বেগুনটা দুটোই বেশি। তেলটা দিয়ে নিয়েছি, এবারে সুগন্ধির জন্য দিয়ে নেবো একটু জিরে, ফোড়ন, 5 ফোড়ন, একটু 5 ফোড়ন, সামান্য পরিমাণ 5 ফোড়ন, আর একটু জিরে ফোড়ন। জিরেটাও সুগন্ধি হবে ভালো, একটু জিরে ফোড়ন ব্যাস। আর নিরামিষ বানাবো ফ্রেন্ডস, বড়ি টড়ি দেবো না, সিম্পল একদম। করে যাক ভালো হয়ে। এখানে দেখুন আলু আর বেগুন কেটে নিয়েছি, 2টো বড় বড় বেগুন আর 4টে আলু ঢেলে নিই। এখানে এটা ভাজা করবো। এই পরিমাণ চিনি দেখুন, কয়েক দানা, শুধু আলুটার জন্য, কাঁচা আলুটা আছে ওই জন্য। আর শাকটা একটু ভালো হবে, টেস্টি টেস্টি ভাজা যাক। এবং ফ্রেন্ডস এখানে দিয়ে নেবো পোস্ত, কতটা দেবো বাটার জন্য, তো সেটাই দেখাচ্ছি পরিমাণটা। 1 চামচ, 2 চামচ, 3, 4, 5। এটা ভালো করে ধুয়ে নেবো আগে, তারপরে বেটে নেবো। এখানে দিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা।
এবারে দিয়ে নেবো বাকি শাকটা। অনেক শাক ধরাবে না করাবে। এখনই ডাউনে চলে যাবে একটু গরম হলে। খুব পাতাটা সফট আছে, শাকের পাতাটা খুব সফট। লবণটার সাথে ভালো করে কষিয়ে নেবো একটু শাকটাকে, যাতে ডাঁটিটা ঠিকঠাক লবণ পেয়ে যায়। আমি অল্পখানি দিয়েছি সামান্য কয়েক দানা চিনি, ওটা অপশনাল নয়। আমার আলুটা একদম কাঁচা আলু, ওর জন্য। এটা একদম মিষ্টি নেই বলে একটুখানি দিলাম। আর এই শাকটা একটু ভালো হবে, টেস্টি। শাকটা একটা কষা ভাব দেবে, তো ওটা ঠিক হয়ে যাবে। এই দেখুন শেকড় সমেত কাটা গেছে। শাকটা ভালো করে ধুয়ে নিতে হয় ফ্রেন্ডস, পরিষ্কার করে অনেকক্ষণ ধরে। দেখুন ডাউনে চলে গেল না, লবণ জলটা পেয়েছে না। বেশি কষাবো না, শাকটা হয়ে যাবে, সাদা হয়ে যাবে। একটুখানি লবণ জলটা ডুবো হয়ে গেলে একটু জল দিয়ে নেবো। দেখুন অনেক সময় লাগে শাক। দেখুন আরেকটা শিকড় কেটে গেছে, শিকড় রয়ে গেছে আর কি। তখন অত শাকের ভিতরে না বোঝা যায় না। আর আমি ফ্রেন্ডস ছুরি দিয়ে কাটি। শাকটাকে ভালো করে বেছে নিই। দেখুন এখানে দিয়ে নিলাম, এবারে জল দিয়ে নেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন দিয়ে নিচ্ছি জল, যাতে ডুবে থাকে। সেদ্ধ হবে আলুটা শাকটা দুটোই। আর এই শাকের ডাঁটিটা একটু ভালো সেদ্ধ হলে ভালো টেস্টি হবে ফ্রেন্ডস। আর পোস্ত দেবো, যেহেতু পোস্ত বাথু শাকের পোস্ত খেতে খুব ভালো লাগে নিরামিষ ডেতে না। এটা ভাজাও ভালো লাগে, বাথু শাকটা বেগুন দিয়ে ভাজাও ভালো লাগে, প্লেন ভাজাও ভালো লাগে, অনেক রকম করে খাওয়া যায় শাকটা। আমি রোজ শাক খাই না, মাঝে সাঝেই খাই, প্রায় দিনেই তবে শাকটা হয়। ভালো করে উলট পালট করে দিই, লবণ জল সব মিশে যাক। তারপরে আমি জলটাকে ভালো করে মিশিয়ে দিই শাকটার মধ্যে, যাতে জলটা ঠিকঠাক মিশে যায়। একবারে বেশি জল দেওয়ার দরকার নেই, যদি সেদ্ধ না হয় আবার জল দেওয়া যাবে। আর যদি এটাতে আলু সেদ্ধ হয়ে যায় তাহলে ঠিক আছে ফ্রেন্ডস, সুন্দর হবে। একবারে বেশি জল দিয়ে দিলে চপসা হয়ে যাবে, শাক সাদা হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে, ব্যালেন্স করা যাবে না। এটা সেদ্ধ হোক আগে। প্রথমে একটু হাই স্পিড দিয়ে নিই, তারপরে লো টেম্পারেচার দিয়ে নেবো একটু। এখন হাই স্পিড দিয়ে নিই, পুরো শাকটা গরম হয়ে যাক ভালো হয়ে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ফুটছে শাকটাকে। এবার একটু টেম্পারেচার বিলো করে নিই, একটু স্লো মোশনে ফুটুক, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস শাকটা কত সুন্দর ফুটছে। এবার টেম্পারেচার বাড়িয়ে দিই, অনেক বয়েল হয়ে গেছে। দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ শাক রাখা যাবে না। ম্যাশ করে দিই আলু বেগুন একটু। পোস্ত বেটে নিয়েছি, এই দেখুন পোস্ত বাটা হয়ে গেছে। পোস্ত বাটাটা দিয়ে নেবো, আগে একটু স্ম্যাশ করে নিই। গ্রিন ভাবটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা একটু ম্যাশ করে দিই দুটোটা। ফ্রেশ জলটা খুব ইম্পর্টেন্ট, একবারে বেশি জল দেওয়া যাবে না। এটা ঠকঠকে কি সুন্দর একটা পোস্ত হবে। খুব শুকনো শুকনোটা ভালো লাগে না, শাক পোস্ত একটু ঠকঠকেই ভালো লাগে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেল, আর ভাঙবো না।
শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাথু শাক না একটু ভালো সেদ্ধ হলে ভালো টেস্টি লাগে, সুগন্ধিটা ভালো হয়। দেখুন কাঁচা লঙ্কাটা পুরো চেঞ্জ হয়ে গেছে না, হাতে দিলাম। এমনি দুটো একটা ফেটে যাবে, আর দুটো একটা গোটা থাকবে, খুব ঝালও হবে না। আর যদি ঝাল কম খাও খেতে ইচ্ছে করে তখন ওখান থেকে একটু ঝাল নেওয়া। দেখুন ফ্রেন্ডস, এবার পোস্তটাকে দিয়ে নিচ্ছি। পুরো শাকের উপর পোস্তটা দিয়ে নিলাম। একটু জলটা নিই এক্সট্রা, একটু শাক প্লেন শাক দিয়ে বাটিটা মিশিয়ে নিই। এবারে একটু নাড়া দেবো কন্টিনিউ, ওলট পালট করে মাখিয়ে ভেজে নেবো। হয়ে গেল গরম গরম পোস্ত, শাক পোস্ত। একটু ফুটবে, খুব বেশি না, 2 ফুট 1 ফুট, একটু ফুটফুট ফুটে যাবে, হয়ে যাবে। কাঁচা স্মেলটা সুন্দর মিশে যাবে পোস্তটা শাকের সঙ্গে। এটা শাক পোস্ত। অনেকটা বেশি খেয়ে নিলেও শরীর খারাপ হয় না। দেখুন কত সুন্দর হয়ে গেল। বেগুনটা আছে, পুরো শাকের সঙ্গে মিশে গেল ভালো হয়ে। সাঁড়াশি দিয়ে ধরতে হবে। ব্যাস ফুটে গেছে, বন্ধ করে দিই ওভেনটা। এবার আমি আরেকটু নাড়া দিতে থাকি কন্টিনিউ, শাকটাকে ভালো করে পোস্তটা মিশে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল শাক পোস্ত, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, আর নিরামিষ একদম টেস্টি হয়ে গেল। তুলে নিই। দেখুন ফ্রেন্ডস, তুলে নেবো একটা পাত্রে। দেখুন ফ্রেন্ডস, রেডি হয়ে গেল গরম গরম শাক পোস্ত, পাটু শাকের পোস্ত। সুন্দর ভাতে খেতে, একদম ঝাল নেই, একদম ঝাল নেই। উপরটা দাঁড়িয়ে গেছে ওই জন্য